যায় দিন ভালো যায়, আসে দিন খারাপই আসে। মুরব্বীরা মাঝে মাঝে এই কথা বলেন, তবে মানুষের জীবনের ব্যতিক্রমও ঘটে। আমরা কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। একটা পুলসিরাতের বলে তিনি কিন্তু আটকাই গেছিলেন আওয়ামী লীগের সময়। তবে ওই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া বিএনপি, জামাত ইসলাম বা অন্যান্য যে দলগুলো ছিল, সবার তার প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসার জায়গা ছিল। সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছিল অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে যে এই জাতিকে তিনি পরিবর্তন করবেন। তবে নিজের ভাগ্য তিনি যতটা পরিবর্তন করেছেন, জাতির ভাগ্য আসলে ঠিক ততটা পরিবর্তিত হয়নি। যেমন ধরেন যে তিনি তার ব্যক্তিগত যে ট্যাক্স মাফ, তার যে মামলা, এর পাশাপাশি ধরেন তার যে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, তো তিনি তো চলে গেছেন, সরকার পরিবর্তন হয়েছে, ক্ষমতা পরিবর্তন হয়েছে। তো এই সকল কিছুর পরে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে তিনি তার জন্য কিছু অধ্যাদেশ করেছেন। তবে জুলাই যোদ্ধা বা জাতির জন্য যে অধ্যাদেশগুলো জরুরি ছিল, ওইগুলো তিনি খুব পাকাপোক্তভাবে করেননি। দাবি হচ্ছে এনসিপির পক্ষ থেকে, অর্থাৎ আমাদের রানিং এমপি নাহিদ ইসলাম তিনি আজকে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে নামতে হবে দাবি আদায়ের জন্য। একটা বিক্ষোভ চলছে বর্তমান সংসদে জুলাই যোদ্ধাদের জন্য, বা ধরেন আরো বিভিন্ন ইস্যুতে, যেমন 5ই আগস্টের আগে পরে পুলিশ হত্যা থেকে শুরু করে অনেক বিষয়। তো এরকম কিছু বিষয় আছে যেটা সংবিধানের সাথে সম্ভবত সাংঘর্ষিক, অথবা সংবিধানের স্বার্থ রক্ষায় সেখানে কিছু নোট অফ ডিসেন্ট যেগুলো বিএনপি আগে দিয়েছিল, সেগুলো সম্ভবত এখন আলোচনায় আসতেছে। অনেক কিছু হয়তো একটা দোলাদুল্যতায় পড়ে গেছে, আর এতে করে এনসিপি এবং অন্যান্য যারা আছে, অর্থাৎ ক্ষমতাসীন দল, সরকার যারা আছেন, বিএনপি ছাড়া বাকি যারা আছেন, তারা এটি নিয়ে সংসদ কাঁপাচ্ছেন, রাজপথে নামার ঘোষণা দিচ্ছেন। তো যিনি এই জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি সুবিধাভোগী একমাত্র সারা বাংলাদেশে, ডক্টর ইউনূস 666 কোটি টাকা ট্যাক্স মাফ নিয়ে গেছেন। গ্রামীণ ব্যাংকের নামে আপনার 2034 পর্যন্ত সুরক্ষা দিয়েছেন। নিজের নামে আইন ভেঙে 1 বছরের রাষ্ট্রীয় অতিরিক্ত প্রটোকল নিয়েছেন। নিজের নামে আদম ব্যবসার লাইসেন্স করেছেন। নিজের গ্রামীণ ব্যাংকের নামে, মানে গ্রামীণের নামে একটা ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন। তারপর হচ্ছে স্টার্লিংকের সাথে তার গ্রামীণের চুক্তি হয়েছে। এরকম শত শত নিজের ভাই, ভাতিজা, নিজের কাছের মানুষকে কোটা না মেধা, কোটা কোটা ওইটাতে বিশ্বাস করে তিনি বসিয়েছেন। জনগণের যে আশা প্রত্যাশা ছিল সেটা আসলে শতভাগ সফল তিনি করতে পারেননি। তো এনসিপি মনে করছে, বা নাহিদ ইসলাম মনে করছে, এই যে আপনি এত সুবিধা ভোগ করলেন, এখন জুলাই যোদ্ধাদের স্বার্থ রক্ষায় অথবা জুলাই সনদ থেকে শুরু করে যে বিষয়গুলো আছে সেগুলোকে রক্ষায় আমরা যখন মাঠে নামছি, আপনি আপনার গ্রামীণ ব্যাংক, আপনি আপনার কেরিয়ার নিয়ে ব্যস্ত হইতে পারেন না। কেন? কারণ এটার সবচেয়ে বড় যে ফলটা সেইটা আপনি খাইছেন। সো ইউ শুড জয়েন উইথ আস, অর্থাৎ আপনাকে আমাদের সাথে জয়েন করতেই হবে, কেননা তারা রাজপথে নামবে। এখন এই রাজপথে নামার বিষয়টা জাতি কিভাবে নেবে? অর্থনৈতিক মন্দা, তেলের বাজারে অস্থিরতা, জ্বালানিতে অস্থিরতা, খাদ্যে অস্থিরতা, সরকার মাত্র গঠন হয়েছে। এই যে একটা অস্থির সিচুয়েশনে এনসিপির এই ধরনের আন্দোলনে মানুষ কি আসলে রাজপথে নামবে? প্রশ্ন কিন্তু এইটা। তবে যদি নামে, এনসিপি তো নামবে, তারা তাদের কয়েকজন মেম্বার আছে নিয়ে, তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নামতে হবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাগলা কোনো ধরেন ভ্যাকসিন ট্যাক্সিন দেয় না, এরকম কোনো থাকে না যে ফুটফুটে সুন্দর কোনো কিছু যদি না কামড়ায়, তো আমার মনে হয় না যে তিনি আসলে রাজপথে নামবেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজপথে নামে, ছাত্ররা যেহেতু তার নিয়োগকর্তা ছিল, এখন সে গার্জিয়ানে ডাকতেছে, বাবা তুমি আসো, মাঠে আসো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ, তো এখন যদি সত্যিই নামে, তাহলে বিএনপির জন্য আবার এটা মাইন্ডকার চিপা টাইপ একটা সিচুয়েশন হয়ে যাবে। তবে আমার রাজনৈতিক প্রজ্ঞা বিশ্লেষণ, আমি ক্ষুদ্র মানুষ, সেটা বলছে যে ডক্টর ইউনূসকে পেটের মধ্যে যদি অ্যাটম বোমা মাইরা দেওয়া হয়, বা মাইরা দেওয়া না মানে বাইধা দেওয়া হয়, তারপর তিনি আর রাস্তায় নামবেন না, এটা নিশ্চিত করে বলা যায়। তবে পরিস্থিতি ভিন্ন হইতেও পারে, কিন্তু হবে না মনে হয়। আপনার কি মনে হয়? কমেন্টে লিখুন। আসসালামু আলাইকুম।